Hello everyone, hope you are well by the grace of Almighty Creator. Welcome back to another video. আজকে আমি হ্যাভ এবং হ্যাজ নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি হ্যাভ এবং হ্যাজ দিয়া নতুন নতুন বাক্য তৈরি করবেন, হ্যাভ এবং হ্যাজ দিয়া কিভাবে আপনি অন্যকে প্রশ্ন করবেন এবং নিজে উত্তর দিবেন, তাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। So this video is going to be interesting for you. Don't skip. Let's get started. তুমি কি গিয়েছো এর ইংরেজি হচ্ছে কি হ্যাভ ইউ গন। তুমি কি গিয়েছো এর ইংরেজি হচ্ছে কি হ্যাভ ইউ গন। ওকে, আমরা এই হ্যাভ ইউ গন দিয়ে এর সাথে আরো কিছু ওয়ার্ড যুক্ত করে আমরা নতুন নতুন বাক্য তৈরি করব এবার। যেমন হ্যাভ ইউ গন টু মার্কেট, তুমি কি বাজারে গিয়েছো। হ্যাভ ইউ গন টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছো। হ্যাভ ইউ গন টু কলেজ, তুমি কি কলেজে গিয়েছো। হ্যাভ ইউ গন টু ইউনিভার্সিটি। হ্যাভ ইউ গন টু হসপিটাল। হ্যাভ ইউ গন টু শপ। হ্যাভ ইউ গন টু গ্রোসারি শপ। এভাবে আমরা নতুন নতুন বাক্য তৈরি করব। ওকে, নেক্সট। আমি কি বিরক্ত করেছি এর ইংরেজি হচ্ছে কি হ্যাভ আই ডিস্টার্বড। আমি কি বিরক্ত করেছি, হ্যাভ আই ডিস্টার্ব। তো আমরা নতুন একটা বাক্য তৈরি করতে পারি, হ্যাভ আই ডিস্টার্বড ইউ। আমি কি তোমাকে বিরক্ত করেছি। হ্যাঁ, এভাবে আমরা বাক্য তৈরি করতে পারি কি আমি কি তোমাকে বিরক্ত করেছি, হ্যাভ আই ডিস্টার্ব ইউ। যদি বিরক্ত করে থাকেন তাহলে আপনি বলবেন যে ইয়েস। যদি তাহলে আপনি এরকম উত্তর দিতে পারেন, ইয়েস ইউ হ্যাভ ডিস্টার্ব মি। হ্যাঁ, তুমি আমাকে বিরক্ত করেছো। আর যদি না করে থাকেন তাহলে এভাবে আপনি উত্তর দিতে পারেন, নো ইউ হ্যাভ নট ডিস্টার্ব মি। না, আপনি আমাকে বিরক্ত করেন নাই। ওকে, নেক্সট। তুমি কি দিয়েছো এর ইংরেজি হচ্ছে কি হ্যাভ ইউ গিভেন। তুমি কি দিয়েছো, হ্যাভ ইউ গিভেন। যেমন হ্যাভ ইউ গিভেন হিম এ বুক, তুমি কি তাকে একটা বই দিয়েছো। হ্যাভ ইউ গিভেন হার এ ফলোয়ার, তুমি কি তাকে একটা ফুল দিয়েছো। হ্যাভ ইউ গিভেন হিম এ পেন, তুমি কি তাকে একটা কলম দিয়েছো। এভাবে আপনি নতুন নতুন হ্যাভ ইউ গিভেনের পরে আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন বাক্য ওয়ার্ড যুক্ত করে আপনি বাক্য তৈরি করবেন। ওকে, নেক্সট। তুমি কি নিয়েছো এর ইংরেজি হচ্ছে কি হ্যাভ ইউ টেকেন। তুমি কি নিয়েছো এর ইংরেজি হচ্ছে হ্যাভ ইউ টেকেন। ওকে, নেক্সট। তুমি কি পেয়েছো এর ইংরেজি হচ্ছে কি হ্যাভ ইউ রিসিভড। হ্যাভ ইউ রিসিভড। যেমন তুমি কি তোমার স্যালারি পেয়েছো, হ্যাভ ইউ রিসিভড ইউর স্যালারি। তুমি কি তোমার বেতন পেয়েছো, হ্যাভ ইউ রিসিভড ইউর স্যালারি। ওকে, নেক্সট। তুমি কি কাজ করেছো, হ্যাভ ইউ ওয়ার্কড। তুমি কি কাজ করেছো, হ্যাভ ইউ ওয়ার্কড। ওকে, নেক্সট। তুমি কি আমাকে জিজ্ঞেস করেছো, হ্যাভ ইউ আস্কড মি। তুমি কি আমাকে জিজ্ঞেস করেছো। তো আপনি এভাবে উত্তর দিতে পারেন কি ইয়েস আই হ্যাভ আস্কড ইউ। আই হ্যাভ আস্কড ইউ বা নো আই হ্যাভ নট আস্কড ইউ। না, আমি তোমাকে জিজ্ঞেস করিনি। ওকে, নেক্সট। তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন। তুমি কি খেয়েছো এর ইংরেজি কি হচ্ছে হ্যাভ ইউ ইটেন। যেমন ভাব দিতে পারেন যে হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন ফ্রুট। হ্যাঁ, বিভিন্ন ওয়ার্ড আপনি দিয়ে তৈরি করেন। বা তুমি কি যথেষ্ট খেয়েছো, হ্যাভ ইউ ইটেন ইনাফ। তুমি কি যথেষ্ট খেয়েছো। ওকে, এভাবে আপনি প্রশ্ন তৈরি করতে পারেন। এই যে তুমি কি যথেষ্ট খেয়েছো, হ্যাভ ইউ ইটেন ইনাফ। হ্যাভ ইউ ইটেন ইনাফ, তুমি কি যথেষ্ট খেয়েছো। আচ্ছা, তুমি কি সময় মতো এসেছো এর ইংরেজি হচ্ছে কি হ্যাভ ইউ অ্যারাইভড ইন টাইম। ইন টাইম শব্দের অর্থ কি যত সময় কোনো কিছু করা বা হওয়া, এগুলো বোঝাতে আমরা ইন টাইম ব্যবহার করি। ওকে, তুমি কি সময় মতো এসেছো, তাহলে এর ইংরেজি হচ্ছে কি হ্যাভ ইউ অ্যারাইভড ইন টাইম। হ্যাঁ, বা তুমি কি স্টেশনে সময় মতো এসেছো, তাহলে আমরা কিভাবে তৈরি করতে হবে হ্যাভ ইউ অ্যারাইভড ইন টাইম দ্য স্টেশন। তুমি কি স্টেশনে সময় মতো এসেছো, সেখানে আপনি বাস স্টেশন দিতে পারেন, রেল স্টেশন দিতে পারেন বা এয়ারপোর্ট দিতে পারেন। হ্যাঁ, এভাবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি শেষ করার পূর্বে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। অল দ্য বেস্ট।